পুলিশের লোকই তো রেপ করেছে, সিভিক পুলিশ রেপ করেছে, আর তাকে বাঁচাবার জন্য আত্মহত্যা ঘটনা দেখাচ্ছে এরা। লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? ডুবে মরে যাওয়া উচিত। প্রশ্নটা পুলিশকে আমাদের না করে প্রশ্নকে পুলিশকে করুন। তৃণমূলের হারমাত বাহিনী পুলিশ, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি? এরা কেন এরকম করছে? একটা ডাক্তার যে কর্মরত অবস্থায় এইভাবে হলে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। আমরা বারবার দেখে এসেছি এরকম অন্যায় হয়ে যায়, কেউ কিছু বলে না। আগের বছর যাদবপুরে 9 আগস্ট স্বপ্ন মৃত্যুর কেস হয়েছিল, তার কোনো সুরাহা হয়নি। এটাও হবে কিনা সন্ধিহান। পুলিশের দালালির শিকার আমরা, পুলিশের দালালি। মমতা ব্যানার্জির চটি চেটে এইখানে এসে আমাদের সাথে যা করেছে। মমতার চটি, একজন আমাদের বন্ধু ধর্ষণ হলো, খুন হলো, ওর দেহটাকে চুরি করছে পুলিশ, ওর পর ছাত্রদেরকে পিটছে। এই আন্দোলনটা দীর্ঘ হবে, এই আন্দোলন গোটা কলকাতা গোটা রাজ্যতে চলবে। দালাল পুলিশ ধিক্কার। চটি চাটা মনোভাব পুলিশের এই চেঞ্জ করতে হবে। এরকম দালালি আর বেশি দিন টিকবে না। এই কলকাতা পুরো বাংলার বুকে আর টিকবে না এরকম দালালি। লজ্জা করে না? 20টা পুলিশ মিলে একজনকে মারে, লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? ডুবে মরে যাওয়া উচিত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরজিকর গেটের সামনে একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন যে পুলিশের সামনে ধস্তাধস্তি চলছে, পুলিশ খেলা দিচ্ছে দেখতে পাচ্ছেন। এই আন্দোলন সবার আন্দোলন, পশ্চিমবাংলার প্রতিটা মানুষের আন্দোলন। দেখতে পাচ্ছেন পুলিশ সামনে যে ব্যারিকেড দিয়ে রেখেছিল আরজিকরের সামনে, সেই ব্যারিকেড কিন্তু ভাঙচুর হচ্ছে দেখতে পাচ্ছেন। পুলিশ কিসের দালালি করছে, কেন ঢুকতে দিচ্ছে না আমরা বুঝতে পারছি না। আমরা আন্দোলনরত স্টুডেন্ট, আমরা অভিযুক্তের দোষের যারা দোষী তার শাস্তির দাবিতে এখানে এসেছি। ছাত্র খুনের বিচার চেয়ে এসেছি, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। পুলিশকে প্রশ্নটা করুন, প্রশ্নটা পুলিশকে আমাদের না করে প্রশ্নকে পুলিশকে করুন। তৃণমূলের হারমাত বাহিনী পুলিশ, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি? এরা কেন এরকম করছে? একটা ডাক্তার যে কর্মরত অবস্থায় এইভাবে হলে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, সরকারকে জবাব দিতে হবে। আমরা বারবার দেখে এসেছি এরকম অন্যায় হয়ে যায়, কেউ কিছু বলে না। আগের বছর যাদবপুরে 9 আগস্ট স্বপ্ন মৃত্যুর কেস হয়েছিল, তার কোনো সুরাহা হয়নি। এটাও হবে কিনা সন্ধিহান। আমরা ছাত্র সমাজ যদি না এক হই, এদেরকে আমরা দমাতে পারবো না, স্বৈরাচারকে আমরা দমাতে পারবো না। সেই তাদের দোষীদের বাঁচাতেই যে এত লোক এখানে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আমরা ধিক্কার জানাচ্ছি। এইটা কি হচ্ছে আমাদের রাজ্যে? এইটা কি হচ্ছে? আমি যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, সামনে আছে তাও সিভিক ধাক্কা মারছে, প্রপার পুলিশ এখানে। পুলিশ কিভাবে ধাক্কা মারছে দেখুন, পুলিশ কিভাবে ধাক্কা মারছে দেখুন। সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের ঠেলাঠেলি ধস্তাধস্তি। কি বলেন? এই পুলিশ বিনা কারণে ছাত্রদেরকে মারছে। যখন মেয়েটাকে মারা হলো, এরা কোথায় গিয়েছিল? এরা এখন ছাত্রদেরকে মারছে বিনা কারণে। দেখতে পাচ্ছে দেখুন পুলিশ কিভাবে আটকাচ্ছে, দেখুন পুলিশ কিভাবে আটকাচ্ছে, তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কি বলবেন?
বলবো পুলিশ দালালি করছে, এখানে পুলিশের লোকই তো রেপ করেছে, সিভিক পুলিশ রেপ করেছে, আর তাকে বাঁচাবার জন্য আত্মহত্যা ঘটনা দেখাচ্ছে এরা। আরে আমারও তো মেয়ে পড়ে কলেজে, আজকে আমি তো আর ছাত্র নাই, যুব নাই, কিন্তু আমারও তো এই বয়সী একটা মেয়ে পড়ে কলেজে, আমারও তো ছেলে পড়ে কলেজে। ছাত্র যুব না, মা পড়ি, শুধু মেডিকেল কলেজ নয়, সারা পশ্চিম বাংলার যেখানে ইউনিভার্সিটি আছে করে, এর আগে যাদবপুর হয়েছে, আজকে মেডিকেল কলেজ কেন হবে? কি কারণ হচ্ছে? কলকাতা আজকে অচল করে দিতে হবে। পুরো এখনো শুরু হয়নি, আন্দোলন চলছে, সবার আন্দোলন। আমি পশ্চিমবঙ্গের প্রতিটা পুলিশ আমাদের অশালীন মন্তব্য করে এখান থেকে সরাচ্ছে কে? এই প্রশাসন আমাদের দুরবস্থা কতদিন চলবে? আর আমাদের শান্তিপূর্ণ মিছিল থেকে আমরা পেছনে সরতে চাইছি, আমরা চাই না, আমাদের কেন এটা করতে দেওয়া হবে? পুলিশের দালালির শিকার আমরা, পুলিশের দালালি। মমতা ব্যানার্জির চটি চেটে এইখানে এসে আমাদের সাথে যা করেছে, মমতার চটি, একজন আমাদের বন্ধু ধর্ষণ হলো, খুন হলো, ওর দেহটাকে চুরি করছে পুলিশ, ওর পর ছাত্রদেরকে পিটছে। এই আন্দোলনটা দীর্ঘ হবে, এই আন্দোলন গোটা কলকাতা, গোটা রাজ্যতে চলবে। দালাল পুলিশ ধিক্কার। চটি চাটা মনোভাব পুলিশের এই চেঞ্জ করতে হবে। এরকম দালালি আর বেশি দিন টিকবে না, এই কলকাতা পুরো বাংলার বুকে আর টিকবে না। এরকম দালালি লজ্জা করে না? 20টা পুলিশ মিলে একজনকে মারে, লজ্জা করে না? পুলিশের লজ্জা করে না? ডুবে মরে যাওয়া উচিত। পুলিশ কেন হাত গুটিয়ে বসে আছে? আপনারা নারী নিরাপত্তা দিতে পারেন না, ধর্ষকদের খুনিদের নিরাপত্তা দিচ্ছেন। পুলিশ কেন এর তদন্ত করছে না? পুলিশ আমাদের আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে দোষীরা যাতে শাস্তি পাক এবং এই ঘটনা যেন আর পূর্ববর্তীকালে না হয়, এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী বললেন তো দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। ব্যবস্থা হবে হবে হবে, বাট কবে হবে কেউ জানে না। আমরা চাই শীঘ্রই এটা হোক। আর আমাদের সিকিউরিটি চাই, আমাদের কর্মক্ষেত্রে সিকিউরিটির অভাব, এই জন্য এরকম জিনিস আমাদের সাথে হতেই থাকবে। আমরা চাই যে যাতে আমরা সিকিউরিটি পাওয়া যাক আমাদের কর্মক্ষেত্রে, যাতে এই সব জিনিস আর না হয়। আত্রেই দাবিটা কি? আমাদের দাবি যারা দোষী তারা যেন শাস্তি পায়, এটাই আমাদের দাবি। আর কতদিন আমরা এগুলো সহ্য করব? আর কতদিন আমাদের রাজ্যে এগুলো হতে থাকবে? আমরা এটা জবাব চাই, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এটা জবাব চাই যে কতদিন এটা চলবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো যে যারা দোষী তাদের শাস্তি হবে। এখন অব্দি তো হয়নি। এর আগে এরকম অনেক আমরা মন্তব্য শুনেছি যে শাস্তি হবে, কিন্তু এখনো অব্দি হয়নি। আমরা অপেক্ষা করছি কবে শাস্তি হবে, আমরাও চাই শাস্তি হোক। আমি মেডিকেল কলেজ থেকে এসেছি। চাইছেন আপনি? আমরা আজ লেডি ডক্টরস, এটা পুরো একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে কোনো পলিটিক্সের রং নেই, কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং আমরা আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন করছি, বিকজ এটা আজকেও তার সাথে হয়েছে, নেক্সট ডে যে কোনো কারোর সাথে হতে পারে, যেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। মুখ্যমন্ত্রী বললেন তো আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। সব দাবি মেনে নেওয়া হলেও আগে শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দে শুড বি হ্যাংড টু ডেথ। সবচেয়ে বড় কথা, আমরা আমাদের ওয়ার্কিং প্লেসে আমাদের কোনো সিকিউরিটি নেই। আজকে আমি একটা 53 বছর বয়স্ক ডাক্তার, আমি আজকে ভয় পাচ্ছি নাইট ডিউটিতে আমার সঙ্গে যে ঘটনাটা হবে না, এটা আমি কি করে বলতে পারবো? কোনো হসপিটালে একটা প্রপার ডিউটি রুম থাকে না। ছেলে মেয়ে একসঙ্গে আমরা ডিউটি দিয়েছি, আমরা নিরাপত্তার অভাব বোধ করিনি কিন্তু আগে কোনোদিন। কিন্তু এই ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে পুরো। যে হারিয়েছি যে মাটা সন্তান, একটা সাধারণ ফ্যামিলির বা যে কোনো ফ্যামিলির, সে কর্তব্যরত একটা ডাক্তার মেয়ের এরকম নিরাপত্তার অভাব কি করে হতে পারে? এবং একটা প্রিন্সিপাল কিভাবে বলতে পারে এই কথাটা যে সেমিনার রুমে? কি কেন সেমিনার রুমটা কি হসপিটালের বাইরে? একটা প্রপার জায়গা দিতে পারেনি যে ডিউটি রুম করতে পারে,
একবার আপনারা গিয়ে দেখে আসবেন, ডাক্তারদের তো গালি তো সারাক্ষণ সবাই দেন, কি পরিবেশে আমরা ডিউটিটা করি একবার এসে দেখে আসবেন। নাইট ডিউটিটা করি, একবার প্রত্যেকটা মিডিয়া পার্সনকে দেখা উচিত। থাকে না আমাদের সঙ্গে, কোনো সিকিউরিটি থাকে না, কখনোই থাকে না, এবং যে গেটগুলোই থাকে সেইখান দিয়ে যদি আমাদের রাত্রেবেলা যেতে হয় তাহলে বেশ ভয়ে ভয়ে যেতে হবে। এখন নিরাপত্তার অভাব বোধ করছে। অসম্ভব 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 নিরাপত্তার অভাব। বিধ্বস্ত, লিটারালি মানসিকভাবে বিধ্বস্ত আমরা। আরজি কর আমাদের মাদার কলেজ, সেখানে যে এরকম নিরাপত্তার অভাবে আমরা কল্পনায় করিনি। কল্পনা আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রপার নিরাপত্তার ব্যবস্থা হোক, আর প্রপার সবচেয়ে দোষীটাকে সেটা জানা উচিত, কারণ দোষীরা শাস্তি না পেয়ে পেয়ে তাদের এতটা সাহস বেড়ে গেছে যে আরজিকরের মতো একটা সিকিউর জায়গাতেও সে এত বড় অপরাধ করে দিব্যি গা ঢাকা দিয়ে আছে। এর বেশি কিছু বলার নেই। আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে করতে হবে, ঠিক করতে হবে, আমাদের প্রপার একটা ডিউটি রুম করতে হবে, অ্যাটাচ বাথ করতে হবে, মেয়েদের জন্য আলাদা সেপারেট করতে হবে। এগুলোকে তো গুরুত্বই দেয় না আমাদের। এরকমও কথা শুনেছি যে আগে কাজ দেখান তারপর আপনাদের প্রপার ডিউটি রুম দিতে বলবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এরকম আর কোনোদিন না হয়, আমরা চাইছি এরকম যাতে আর কোনোদিন না হয়। মুখ্যমন্ত্রী তো বললেন যে সবার শাস্তির ব্যবস্থা করব যারা এটা করে। শাস্তি হলেও এরকম যে আর কোনোদিন ফিউচারে হবে না সেটাও তো দেখতে হবে, বুঝতে পেরেছেন? এটা যে কোনো কারোর জন্য হলেই একটা লজ্জাজনক বিষয় ছিল, কিন্তু একজন ডাক্তারের সে যেখানে নিজের কাজ করে সেইখানেই ওই রকম একটা ঘটনা ঘটাটা সেটা একদম মেনে নেওয়া যায় না। এইটা কোনোদিন না হয় সেটা আমাদের গ্যারান্টি দিতেই হবে, দিতেই হবে। কোনো যে কোনো আপনার নাম? আমাদের